নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট ছোট্ট দুইটি জিকির করে ঘুমিয়ে থাকুন। ঘুম থেকে উঠে সুসংবাদ পাবেন, আল্লাহ তাআলা গায়বী সাহায্য দান করবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, প্রতি রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট আমলটা করবেন। আপনারা যে কেউ চাইলে এই ছোট্ট আমলটা করতে পারেন। একদমই ছোট্ট ছোট্ট দুইটি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, এই জিকির দুইটি করে আপনাকে ঘুমিয়ে যেতে হবে। অনেক মা ও বোনেরা আছেন যারা অসুস্থ অবস্থায় থাকেন, আপনারা এই অবস্থাতে চাইলেও আপনারা আমলটা করতে পারেন। এই ছোট্ট আমলটা অজু ছাড়াও করতে পারেন, অজু করেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ছোট্ট আমলটা আবু দাউদ শরীফের হাদিসের ভিতর থেকে এই ছোট্ট আমলটা নেওয়া হয়েছে, এবং এই যে আমলের কথাটা আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই আমলটি করার নেক আশা নিয়ে এবং এই দুইটি সিফাতি নামের আমল প্রতি রাতেই করে ঘুমিয়ে থাকবেন, সেই নিয়ত করে ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন। চলুন, আপনি চাইলে রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট আমলটা করতে পারবেন, অথবা আপনি যদি চান গভীর রাতে যখন তাহাজ্জুদ নামাজের সময় হয়, এই সময়টাতেও আপনি চাইলে যদি আমলটা করেন, বেশি আল্লাহ তাআলার কাছে কবুল হবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভোর রাতে বেশি কান্নাকাটি করতেন, ভোর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাতের তৃতীয় অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আরশে আজিমকে ছেড়ে দিয়ে প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনারা চাইলে এই ভোর রাতেও আমলটা করতে পারেন, এটা সব থেকে বেশি ভালো হয়। আর যদি এই সময়টাতে সময় না হয়, রাতে ঘুমানোর পূর্বে আমলটা করলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আর একটু কথা বলে নেই, এই আমলটি আপনি ভোর রাতে করলে সব থেকে বেশি ভালো হয়। কেননা অলি আউলিয়ারা যাহারা আছে তাহারা ভোর রাতে ওঠেন, তাহাজ্জুদ নামাজ আদায় করেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন, চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে চান। তাহলে আমরাও চেষ্টা করব যেন তাহাজ্জুদ নামাজ যেন আমরাও আদায় করতে পারি, সেজন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই ছোট্ট আমলটা অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে চাইলে আপনি করতে পারবেন। এই ছোট্ট আমলটা করবেন কিভাবে? আপনি যদি ভোর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আদায় করার পরে যদি আমলটা করতে চান, নামাজ পড়ে করতে পারবেন, অথবা রাতে ঘুমানোর পূর্বেও যদি করতে চান, সেই সময়টা তো চাইলে আপনি করতে পারবেন। এখন আসেন আপনি আমলটা কিভাবে করবেন। যখন রাতে যত কাজ আছে সকল কাজকে ছেড়ে দিয়ে যখন ঘুমাতে যাবেন, তার পূর্বে যদি সম্ভব হয় অজু করে নেবেন। আপনি চাইলে অজু করেও আমলটা করতে পারেন, আর অজু ছাড়াও আপনি আমলটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার পূর্বে সুন্দরভাবে করে অজু করবেন। কেননা হাদিসের ভিতর থেকে জানা যায়, যে ব্যক্তি অজু থাকা অবস্থায়, পাক পবিত্র থাকা অবস্থায় আমল করবে, আল্লাহ তাআলা তার আমলটা খুব দ্রুত কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি সর্বপ্রথমে সুন্দরভাবে করে অজু করবেন। অজু করার পরে আপনি অজুর ভিতরে 4টা ফরজ আছে, সুন্দরভাবে করে অজু করবেন। 1 নাম্বার ফরজ, সমস্ত মুখমণ্ডল সুন্দরভাবে করে ধৌত করবেন। হ্যাঁ, দোনো হাতের কনুই সহ সুন্দরভাবে করে ধৌত করবেন। মাথাটাকে সুন্দরভাবে করে মাসিহ করবেন, দোনো পায়ে টাকনা সহ ধৌত করবেন। এটা হচ্ছে 4টা ফরজ। এই 4টা ফরজটা যেন কি হয়, যেন কোনো জায়গায় মিস না হয়। আর বাকি অংশ সকল জায়গাগুলোকে সুন্দরভাবে করে ধৌত করে অজু করবেন। অজু না করতে পারলে তায়াম্মুম করে নেবেন। তারপরে আপনি সর্বপ্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে একটিবার দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে ব্যক্তি একটিবার দুরূদ শরীফ পাঠ করে
আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দেন, তার আমলনামা থেকে, তার জীবন থেকে 10টি বড় বড় বিপদকে দূর করে দেন, তার আমলনামা থেকে 10টি গুনাহকে কেটে দেন। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ তাআলা বড় বড় 10টি রিজিক দান করেন। যত বড়ই কঠিন বিপদের ভিতরে পড়েন না কেন, দুরূদ শরীফের আমল করতে থাকুন। আল্লাহ তাআলা যত বড়ই দুনিয়ার ভিতরে যত বড়ই কঠিন বিপদ হোক না কেন, আল্লাহ তাআলা বিপদকে নিমেষেই দূর করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই বোনেরা, সর্বপ্রথমে আপনি এই দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে কতবার পড়বেন? যদি পারেন 3বার পড়বেন, 3বার না পারলেও কম হলেও এককালে 1বার পর্যন্ত পাঠ করবেন এই দুরূদ শরীফ। হ্যাঁ, তারপরে আপনি এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নাম, আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমার যে সিফাতি নামগুলো আছে এই সিফাতি নামগুলো ধরে তোমরা ডাকো। অলি আউলিয়ারা, পীর বুজুর্গরা তারা বলেছেন মানুষও বেশিরভাগ সময় এই 99টা বিপদের ভিতরে পড়ে। তাই আল্লাহ তাআলা যেই সিফাতের নামগুলো দিয়েছেন এই সিফাতের নামগুলো ধরে যদি ডাকে তাহলে আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দেন, তাদের বিপদ আপদকে আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি সর্বপ্রথমে দুরূদ শরীফ পাঠ করলেন। আর যদি বড় দুরূদ শরীফটা যদি না পারেন তাহলে ছোট্ট দুরূদ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলে দিচ্ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটা 3টি বার পাঠ করবেন। আবারও শেষবারের মতো বলে দিচ্ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটা আপনি পাঠ করবেন। এই ছোট্ট দুরূদটা পাঠ করার পরে আপনি ওই সময় তারপরে 101 বার এই সিফাতি নামটি, আল্লাহ তাআলার সবথেকে প্রিয় 2টি সিফাতি নামটি আপনি 111 বার পাঠ করবেন। সেইটা হচ্ছে আল্লাহুস সামাদ। আবারও বলে দিচ্ছি, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। এই নামটি আপনি কতবার পাঠ করবেন? এই নামটি আপনি 101 বার পাঠ করবেন। আবারও বলে দিচ্ছি, এই নামটি আপনি 101 বার পাঠ করবেন। আর এই নামটি হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম আল্লাহ, আরেক নাম হচ্ছে সমাদ। সমাদ শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী, তিনি কারোর কাছে চান না, কারোরটা খান না, কারোকে তিনি কি করেন না, মানে কারোরটা তার প্রয়োজন হয় না, তিনিই তাকে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা করবেন, আল্লাহুস সামাদ। এই নামটি আপনি 101 বার পড়বেন। শেষবারের মতো আমি আবারও বলে দিচ্ছি, এই আমলটি আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তার পূর্বে সুন্দরভাবে করে অজু করবেন। সম্ভব হলে অজু ছাড়াও আপনি আমলটা করতে পারবেন। সর্বপ্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি চাইলে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন, অথবা দুরূদ ইব্রাহিম এটাও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যে দুরূদটাকে আমরা নামাজের ভিতরে পড়ে থাকি, দুরূদটা আপনি চাইলে পড়তে পারেন। তারপরে আল্লাহুস সামাদ এই নামটি আপনি 101 বার পর্যন্ত আপনি পাঠ করবেন গুনে গুনে। পাঠ করার পরে আবার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে 3বার দুরূদ শরীফ, তারপরে আল্লাহুস সামাদ 101 বার, তারপরে আবার কি করবেন, আবার দুরূদ শরীফ পাঠ করবেন 3টি বার। এরপরে আপনি একটা মুনাজাত করবেন, আল্লাহ আমি এই সমস্যার ভিতরে আছি, এইটা আমার প্রয়োজন, ওইটা প্রয়োজন, তুমি দান করো। আল্লাহ তাআলার কাছে মনের যত চাওয়া পাওয়া আছে আল্লাহ তাআলার কাছে চাইবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনে নেক আশা বাসনা কবুল করবেন। আল্লাহ তাআলা আপনাকে দিবেনই। সেই আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আর যদি কেউ চান ভোর রাতে করতে, এই সেম নিয়মে আপনি নামাজ আদায় করে তারপরে আপনি আমলটা করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তবে সর্বোত্তম হয় ভোর রাতে করলে। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আশা করতেছি আমি আমলটা জানতে পারলেন, শিখতে পারলেন। এই নিয়মে প্রতিটা দিন আপনি এই ছোট্ট আমলটা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুক। আমি আপনাদের জন্য দোয়া করে, আপনাদের সকলে সুস্বাস্থ্য ভালো আল্লাহ তাআলার কাছে কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।